জাপানি এনকেফ্যালাইটিসে মৃত ৩ প্রশ্নের মুখে প্রশাসনের উদ্যোগ। জলপাইগুড়ি জেলায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় শুক্রবার সদর ব্লকের পক্ষ থেকে শহরের আর্ট কমপ্লেক্সে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত জাপানি এনসেফ্যালাইটিস ও অন্যান্য ভেক্টরপর্ণ রোগ নিয়ে আলোচনা হয় সেখানে। প্রসঙ্গত, রাজগঞ্জ ব্লকের সুখানি এলাকায় এই রোগে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা শিবিরের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হলেও সাধারণ মানুষের প্রশ্ন, সত্যিই কি শুধু সচেতনতা শিবিরেই প্রশাসনের ভূমিকা সীমাবদ্ধ থাকবে? এ বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, আমরা সবাইকে নিয়ে এই রোগের বিস্তার রোধে একসঙ্গে কাজ করছি। তবু এলাকাবাসীর দাবি, শুধুমাত্র শিবির নয়, চাই দ্রুত ও কার্যকর মশা নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যবস্থা। জাপানিজ এনকেফেলাইটিস এবং এই ধরনের যে ভেক্টরবোর্ন ডিজিজগুলো আছে, এগুলো নিয়ে আরও সতর্কতা যাতে আমরা অবলম্বন করতে পারি, তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হচ্ছে। ডিএমও সাহেব, বিএলডিও সাহেব রয়েছেন, বিডিও সাহেবের নেতৃত্বেই পুরোটা হচ্ছে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ঐকান্তিক উদ্যোগে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে। একদম গ্রাম স্তরে যারা কাজ করেন স্বাস্থ্যকর্মীরা, তারা সকলেই এখানে রয়েছে। জাপানিজ এনকেফ্যালাইটিস আমাদের যে নতুন একটা রোগের আবির্ভাব ঘটেছে জলপাইগুড়িতে, সেটা নিয়ে আজকে আমরা আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, আমাদের ভিআরপি, প্রাণীবন্ধু, প্রাণীসেবী, এনাদের সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছি। বিএলডিও সাহেব আছেন, বিএমও সাহেব আছেন, আমাদের এসডিও স্যার একটু আগে এসেছিলেন। সকলের সহযোগিতায় আজকে আর্ট গ্যালারিতে আমরা বিভিন্ন জায়গাগুলো, যেখানে সেন্সিটিভ জায়গাগুলো আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখানে নেটিং করা হচ্ছে এবং আমাদের ভিআরপিরা যাতে ওখানে জল জমতে না পারে, মশা না হয়, সেসব ব্যাপারে আমরা বিভিন্ন কার্যকলাপগুলো চালাচ্ছি। তাছাড়া জনগণকে যে সতর্ক করা বিভিন্ন বিষয়, সেই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং চলছে, লিফলেট বিলি চলছে, বিএলডিও দপ্তর থেকে বিএমও সাহেবের আশা কর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সচেতন করছেন।